বিপিএলে দুর্বার রাজশাহীর উপর দিয়ে ঘন্টায় 254 কিলোমিটার বেগে এক তুফান বয়ে গেল। আর যে তুফানে রীতিমতো তছনছ হয়ে গেছে দুর্বার রাজশাহী। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন ওয়ানডেতে দীর্ঘদিন রান খরায় থাকা লিটন কুমার দাসের জায়গা হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। এমন দুঃসংবাদ পাওয়ার দিনই ঘরোয়া ক্রিকেটে ভিন্ন সংস্করণে বিস্ফোরক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। বাংলাদেশের সেরা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট টি-20 অর্থাৎ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে স্মরণীয় এক সেঞ্চুরি হাঁকালেন লিটন কুমার দাস, যেখানে টানা 5 ম্যাচ হেরে নিজেদের অভিষেক আসরেই প্রথম দল হিসেবে বিদায়ের দ্বার প্রান্তে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। কিন্তু এরই মধ্যে আজকে আচমকা তুফান দেখা গেল সিলেটের মাটিতে। এবার সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে তুফান তুললেন লিটন কুমার দাস এবং জুনিয়র তামিম, যাকে বলা হয় তানজিদ হাসান তামিম। দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিংয়ে তছনছ হয়ে গেছে বিপিএল এর রেকর্ড বুক। দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএল এর ম্যাচে বিস্ফোরক ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান সেঞ্চুরি পাওয়া লিটন দাস 8-4 এবং 7 ছক্কায় 3 অঙ্কের ম্যাজিক ফিগারটা স্পর্শ করেছিলেন মাত্র 44 বলে। এটি তার টি-20 ক্যারিয়ারের প্রথম শতক, সেটা আবার বিপিএল এর মঞ্চে। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম এবং বিপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি এখন লিটনের। এই রেকর্ড ভাগাভাগি করেছেন অবশ্য ক্রিস গেইলের সঙ্গে। ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল তিনিও 44 বলে সেঞ্চুরি করেছিলেন 2012 সালে, সেটা ছিল সিলেট রয়্যালসের বিপক্ষে। অপরদিকে বিপিএল এর রেকর্ড বুকে নাম তুলেছেন লিটনের সঙ্গে তানজিদ হাসান তামিমও। লিটন দাসের সঙ্গে তিনিও হাঁকিয়েছেন ঐতিহাসিক 3 অঙ্কের ম্যাজিক ফিগার। সেঞ্চুরি পেয়েছেন ইনিংসের শেষ ওভারে, 108 রানে ফিরে গিয়েছেন তিনি। তবে ফেরার আগে নিশ্চিত করেছেন মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিপিএলে একের বেশি সেঞ্চুরি করার। তামিম ইকবালের পর বিপিএলে সর্বাধিক সেঞ্চুরি অর্থাৎ সর্বোচ্চ 2টি সেঞ্চুরি এখন তানজিদ হাসানের নামের পাশে। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, এই রেকর্ডটাও এখন এই দুইজনের নামের পাশে। পেছনে ফেলেছেন 2017 সালের ফাইনালে ব্র্যান্ডন ম্যাককালাম এবং ক্রিস গেইলের 201 রানের সেই রানের জুটি। তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস আজ করেছেন 241 রানের বিশাল পার্টনারশিপ। এই জুটি ভেঙে দিয়েছেন বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহের পার্টনারশিপ। সেই সাথে আজকের রান ভেঙে দিয়েছে বিপিএল এর সর্বোচ্চ দলীয় স্কোর। দুর্বার রাজশাহীর বিপক্ষে বোলারদের তুলাধনা করে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম মাত্র 1 উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালসের স্কোরবোর্ডে রান জড়ো করেছে 254, যা বিপিএল ইতিহাসের সর্বোচ্চ। বিপিএলে ঢাকার প্রথম ম্যাচ দেখে হতাশ হয়েছিলেন সাকিব খান। খেলা দেখে হতাশা নিয়েই মাঠ ছেড়েছিলেন ঢালিউড সুপারস্টার। তবে আজ দলের পারফরমেন্স দেখে তিনি খুশি হতেই পারেন, কেননা তার মতোই যে ক্রিকেট মাঠেও তুফান দেখা গেল এবং শেষ পর্যন্ত দাপুটে জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। কেননা ব্যাটিং করতে নেমে শুরু থেকেই নড়ে ছিল দুর্বার রাজশাহী। মাত্র 34 রানের মাথায় তারা হারায় 5 উইকেট এবং শেষ পর্যন্ত লজ্জাজনক হার। এতে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এটাই অভিষেক জয়।